ধন্যবাদ আমার দয়ালকে খুব সুন্দর করে আমার প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নের খুব সুন্দর করে মীমাংসা করলেন অন্তর থেকে ধন্যবাদ জানাই ভক্তি জানাই সব ভালো লাগছে একটা কথা ভালো লাগে না কোনটা ভালো লাগে না কোন দিন বাংলাদেশের শ্রেষ্ঠ বইতে এই কথাটা কিন্তু আমার ভালো লাগে না বাংলাদেশে যতগুলো বাউল শিল্পী আছে সমগ্র শিল্পীর সবচেয়ে নির্দিষ্ট কনিষ্ঠ ক্ষুদ্র একজন শিল্পী আমি হেমায়েত সরকার এখনো আমি শিল্পীর কাতারও যাইতে পারিনি ছোট আমার দয়াল যেভাবে বলছে বাংলাদেশের শ্রেষ্ঠ শিল্পী সেই হিসাবে আমি কিছুই না আসলে আমার দয়াল তো বড় মনের মানুষ আগেই প্রথম আসলে বলেছি শিল্পী হিসাবে যতটুকু আছে তার সাথে বেশি ওরা একজন ভালো মানুষ বিদায় আমাকে অনেক বড় করেছে সেদিক দিয়ে ধন্যবাদ আপনার চোখে আমি বড় কিন্তু আসলে আমি আপনার একটা পছন্দের যোগ্য শিল্পী এখনো হতে পারি এটাই সত্য কথা তবে বিপদে পড়ছি প্রশ্ন কইরা দেখছি বাপটা কি বাপে যে পোলা গুলো ধরে আমি যাইতে মারে আমার জীবন আটে দেখলাম পোলা পাবে বাপে এত যত্ন করে কিন্তু পাড়া দিয়ে যে ধরে প্রথম দেখলাম আমার জীবন কয়েকটা শিষ্য নাই গেল ভক্ত বানাই ফেলাইলাম কে বানাইছে ওই যে আমার একটু প্রশ্ন করতাম ওই দিকে কে আর তুই সহ্য করুন গেল না পোলা পাবে কে আপনি পয়লাই পাড়া দিতে হয় কয় দেখি পদ্মার উপরে বই তুই কি জানি দু আমার মতো বই তোমার প্রশ্ন করে আটকে চাইলে কি কি কয় আমার উপরে বই আপনার নতুন সরকার মতো বই তুই যে প্রশ্ন করে আটকাবেন আমার এই প্রশ্নই আপনি জানেন আপনার পেটের মধ্যে আমি চ্যালেঞ্জ করলাম খালি নতুন সরকার না বাংলাদেশে যত বই আছে আমি হেমায়ত সরকার একটা প্রশ্ন করে আটকাবে বই কি তোমার চোখে বলে না কথাটা একটু মোড়া হয়ে গেল না মোড়া হয়ে গেছে ঠিক না কারণ কইছি কি আমার সাহস আছে কারণ আমার প্রশ্ন করব আমি গেলে উদ্যোগ কম আমি পারি না আটকাতে পারবো কেউ পারবো আমার কয় কি প্রশ্ন করবো আমার জীবন আটকাতে পারবো একটা আটকাতে পারবো তবে একটা কথা কই আমি এত বড় ছোট বইছি প্রশ্নটা করার আগে আমার জিগাইবেন না হেমায় তুমি পারবা নি সেটাও জিগাইল না দয়া মায়া প্রেম মহব্বত ভালোবাসা বলতে কিছু আল্লাহ কোনো দিকে জিগাইল না এক নম্বর তার একটা প্রশ্ন ওই যে দরবেশ লালন সাইজির একটা গান 9.5 দরজা তারি উপরেতে সারি 9.5 দরজা তারি এখন 9টা দরজা পাইছে খুঁজছে আরেকটা পায় না এটা আমার দিয়া কই আমার কই দিবে আমি না পারলে কি আমার মারবনি জিগাই দেন আপনারা জিগান আমি জিগাম না জবাব করব আগে একটা গান দেখি নাকি আগের প্রশ্নের জবাব যেহেতু এত সুন্দর ভালো পেয়েছি ভালো মানুষের ভালো কথা যা জিজ্ঞেসি তার চেয়ে বেশি জবাব দিয়েছি আমি বলেছিলাম 18,000 মাখলুকাতে যা আছে আমার দেহবানে তা আছে আমার দয়াল বলে হেমায়েত কথা ভুল কইছাও বলে তো কইছি কয় দেহবানে যা আছে তার আমার দেহের মধ্যে বেশি আছে এটা জানেন দেখে আপনি গুরু আমি জানি না দেখে আমি শিষ্য আমি যদি মাতবুরি করে কইতাম যে বেশি আছে তাতে আপনার সমান হয়ে যেতাম নাকি জায়গাটা আমি রেখে দিয়েছি বেশি আছে এটা আপনি জানেন আপনি বলবেন আমি যে রোজানি খেয়ে ঢুকেছি নাকি ধন্যবাদ একটা গান দৌড়ি প্রশ্ন করছি এরকম পেছাইনা প্রশ্নের গান 100 হেমায়তে জানা আছে রাত পুরা কইতাম
আমার দয়াল রাত বেলা জবাব দিতে পারবো। তবে যে এখন যে গানটা করবো গানের মধ্যে মাত্র একটা প্রশ্ন। আমার মনে হয় একটা প্রশ্নের জবাব শুনলে প্রত্যেকটা মানুষের উপকার হবে, প্রত্যেকটা মানুষ। গানটা বেশি প্রশ্ন নাই, শুধু একটা প্রশ্ন। একটা প্রশ্নের জবাব দিলেই আমি সন্তুষ্ট হব, আপনাদের উপকার হবে। আমার আল্লাহর দেওয়া সেই সে বস্তু এই দেহের কোথায় রই স্থিতি, বলন সেই মর্ম কথা। কি ধন আমার আমানতি, বল রে সেই মর্ম কথা। ছোটবেলা থেকে গান শুনছি, নিয়ে আইলাম 16 আনা, ব্যাপার করিতে দুনা, চালান খাইয়া হইলাম দেনা। আমার জবাব কি হিসাবে? আমার আল্লাহ পাক এই আমানতি বস্তুটা সৃষ্টি করলেন, সমগ্র জীবকুলকে ডাকলেন তোমরা আমার কাছে আসো। সমগ্র জীবকুল আসলো, সমগ্র জীবকে ডেকে বলা হলো আমার কাছে একটা ধন আছে, আমানতি বস্তু, এটা আমি তোমাদের দান করতে চাই। সমগ্র জীব জন্তু বললো মাওলা এটা রাখলে কি উপকার হবো? আল্লাহ বলে এটা যদি রাখতে পারো, খেয়ানত না করো, তাইলে তোমরা অনেক সওয়াবের অধিকারী হবে, অনেক অনেক অনেক। সাবধান, এটা যদি তোমরা খেয়ানত করো বা কমতি হয়, তাহলে কিন্তু অত্যাধিক কঠিন কঠিন শাস্তি পাবে। সমগ্র জীবকুল বলল প্রভু যেই যে জিনিসটার এত মূল্য আর এটা খোয়া গেলে তো কঠিন শাস্তি, আমরা এই ধন রাখতে পারবো? আমার আল্লাহ ডাক দিলেন আদম আলাইহিস সালামকে, আদমকে, হে আদম, বলে প্রভু বহেন জুতা আর কি সারে বলে আমার দল যেতে আছে, তো চিন্তা করি আমার দল যে আছে। খারাপ কইছি, গুরুর দরবারে কোনদিন কোনো কিছু হারায় না, পাওয়া যায়। তাই আমার দল যেহেতু স্টিল আছে, এক কারো উপস্থিত হারাইবো না, কই কি কয় না কয়, না দিতে পারো 2 জন একটা হাত বলে কিনা নিবেন, সমস্যা নেই। আর যদি এক কারো না দেয় তাহলে দয়ালে জুতা চুলা লয়ে যান, সমস্যা নেই, তো আপনি একটু চুপ থাকেন। আদম আলাইহিস সালামকে ডাকলে, আদম কি আল্লাহ, আমার কাছে একটা ধন আছে, আমানতি ধন, খুব মূল্যবান, তুমি কি রাখবা? আদম বলে মাওলা এটা রাখলে কি উপকার হইব? কয় যদি এটা তুমি রাখতে পারো, এটা খেয়ানত না করো, এটা কিন্তু আমার কথা না, কোরআনের কথা বলতেছি। এটা যদি খেয়ানত না হয় তাহলে তুমি অনেক অনেক সওয়াবের অধিকারী হবে, তুমি পুরস্কৃত হবে। খবরদার, সাবধান, যদি আমানতি ধন থেকে একটু খোয়া যায়, কমতি পড়ে, তাইলে তুমি অনেক অনেক পুরস্কৃত হবে। আদম আলাইহিস সালাম বললো মাওলা এটা রাখলে কি সওয়াব হবে? হেটা কোন আমি পুরস্কৃত নিকট হও, তাহলে এটা আমারে দেন। সমগ্র জীবকুল ছেড়ে দিল, আদম রাখলো আমানতি ধন। যে আমানতি ধনের হিসাবে নিকাশ আমার আল্লাহ পাক কাল হাসর মাঠে প্রত্যেকটা মানুষের কাছ থেকে যাত্রা যাত্রা করে নেবে। এই আমানতি ধনটা কি, এটা কোথায় আছে, এটা রক্ষা করতে হয় কেমনে, এই হলো প্রশ্ন। গানটা বুঝতে পারছেন? এটা কম পড়লে খবর আছে, এটা কেমনে সমান থাকে আমার দয়ালের কাছ থেকে আজকে যাবেন কি নিয়ে ভালো, হ্যাঁ আজকে যাবেন না, অন্যদিন গেলে আল্লাহ দেওয়া সেই সে বস্তু, আমার আল্লাহর দেওয়া সেই সে বস্তু এই দেহের কোথায় তার স্থিতি, বলো রে সেই মর্ম কথা। কি বস্তু আমানতি, বলো রে সেই মর্ম কথা। আমানত
ধর্মমতে দেখি বর্তমান ভিন্ন ভিন্ন পদ্ধতি বলবে সেই ধর্ম কথা বস্তু মরিয়ামতি বলবে সেই মর্ম কথা যদি তা আনন্দ পশু পাখির মধ্যে না রয় জ্ঞান যদি তা আনন্দ কেউ ব্রহ্ম শক্তিকে আমানত করে খেয়াল করবেন কিছু কিছু সাধু মত আছে একটা বস্তুকে আমানত বলে সেটা কি তার নাম কি সহজ ভাষায় বুঝবেন সেটা হলো বীর্য সাধু মতবাদে বলে ব্রহ্ম শক্তি ব্রহ্ম শক্তি কোনটা এই যে ওরা মোকাম বা উলুদ্দি মোকাম এই জায়গার মধ্যে থাকে আমার বাবার এই জায়গায় আমি হিমালয় সরকার ছিলাম পানি রূপে এক ফোঁটা বিজল আপনার আমার জন্ম নিতে বাবা 1 কেজি পানি লাগে না 1 কেজি পানি লাগছে আধা কেজি লাগছে 4 চামচের 1 চামচ পানিও লাগে নাই মাত্র এক ফোঁটা পানি বাবার এই ব্রহ্ম শক্তিটা এখানে ছিল এখান থেকে রতিরণে বাবা মায়ের মিলন যখন হয় এখান থেকে সুষুম্নার ভিতর দিয়া আস্তে করে লিঙ্গমূল দিয়ে বের হয়ে মায়ের জননীর জঠরের মধ্যে চলে যায় যাওয়ার পরে গর্ভাশয়ের মধ্যে ঢুকে 10 মাস 10 দিন পর একটা হিমালয় সরকার এটাকে বলে ব্রহ্ম শক্তি কার বাদ চিন্তা করো ব্রাহ্মণ কাকে বলা এখানে হিন্দু শাস্ত্রীয় লোক থাকতে পারেন বাপদাদা 14 পুরুষ ব্রাহ্মণ আসলো পয়তা গলায় দিছে এখন আমি পয়তা গলায় দিলে ব্রাহ্মণ নবে ভাই ব্রাহ্মণ হাকি বলা হয় যে ব্রহ্মচর্য শক্তি রক্ষা করতে পারে যে ব্রহ্ম শক্তি রক্ষা করে তাকে ব্রাহ্মণ বলা হয় পয়তা মেলে ব্রাহ্মণ হয় না তাহলে কেউ ব্রহ্ম শক্তি বলে কেউ বীর্য বলে আমার প্রশ্ন আপনি যদি বীর্য বা ব্রহ্ম শক্তি বলেন এটা তো বাবা পশু পাখির মধ্যে আছে না আছে আমাদের যেমন ছেলে মেয়ে হয় পশু পাখির সন্তানাদি হয় না বাবা হয় তাহলে পশু আর আমার মধ্যে তো ভারী একটা পার্থক্য নেই ওরও ছেলে মেয়ে হয় ওর স্খলন হচ্ছে ওরও কমছে আমারও কমছে তাহলে ব্রহ্ম শক্তি বা বীর্য এইটা যদি বলেন তাহলে আমার মনে হয় আমার একটু সমস্যা আছে আবার যদি বলেন আমানত হলো কোরআন পবিত্র কোরআন ঠিক আছে এটা মানলাম কোরআন হলো আমাদের যুগে এর আগে হযরত ঈসা আলাইহিস সালামের যুগে কিন্তু কোরআন ছিল না তখন ছিল কি ইনজিল দাউদ আলাইহিস সালামের সময় ছিল জাবুর মুসা আলাইহিস সালামের সময় ছিল তাওরাত তাহলে এটা পরিবর্তনশীল সর্বশেষ কোরআন সর্বশেষ গ্রন্থ সেই গ্রন্থের নাম হলো ফুরকান আল ফুরকান যেটাকে আমরা আল কোরআন বলি তাহলে তাওরাত ইনজিল জাবুর কোরআন এই 4টা ধর্ম বই 4টা নবীর উপর এসেছে এটাও কিন্তু 3টা পরিবর্তন হয়ে তারপর আমার নবীর কাছে এসেছে কোরআন রূপে আর যদি ভালো করে হিসাব করি সহিফা হলো 100 আর 4খান হলো মূল কিতাব সবই পরিবর্তন হয়েছে যুগের সাথে তাহলে এইটা কইলো মনে হয় আমার কাছে ভালো লাগবো না যদি বলেন জ্ঞান
কিছু কিছু সময় দেখা যায় আমাদের মতো অদম মানুষের সাথে কিছু পশু পাখির জ্ঞান অনেক ভালো। কি বাবা খেয়াল করছেন এই কথা, বুঝতে পারছেন? আমি হিমায়ত সরকার কোন বাড়িতে যদি চাকরি করি, কারো কাছে ডিউটি করি, কোন বাড়ির যদি চাকর খালি একদিন দুই দিন যদি আমাকে খাবার না দেয়, আমি হিমায়ত সরকার ওই বাড়িতে আর কোনোদিন খাটনি করবো না। করবো বাবা? রাস্তার একটা কুকুর আপনি পালবেন, ওরা সারাদিন পর একটু ফ্যান দেয় বাড়িওয়ালা, ওইটা তার পেটও ভরে না বাবা। সারাদিন এই ফ্যানটুকু খাইয়া সারা রাত্র সে বিনা বেতনে মনিবের বাড়ি পাহারা দেয়। এমন দিন যায় ওই একটু ভাতের মার খাইতে গেলে বাড়িওয়ালা লাঠি দিয়া দুইটা বাড়ি দেয়, ওকে ভাতের মারটুকু দেয় না বাবা। ও লাঠির বাড়ি খাইয়া ঘেউ ঘেউ করতে করতে রাস্তায় চলে আসে, দুটি চোখ দিয়ে দর দর করে পানি ঝরে। রাত্রবেলা ঠিকই আস্তে আস্তে সে ওই মনিবের বাড়ি পাহারা দেয়। বাবা দেয় না? বর্ষাতে আমার মতো একটা নির্দিষ্ট মানুষ হল আমার চেয়ে বেশি জ্ঞান। তাই যদি বলেন পশু, যদি বলেন জ্ঞান, আর মাঝে মধ্যে দেখা যায় একটা মানুষের চাইতেও পশুর জ্ঞানটা অনেক বেশি। বাইজিদ বোস্তামি একদিন রাস্তা দিয়ে যাইতেছে, হাইটা যায়, সম্মুখে চাইয়া দেখে একটা কুকুর বৃদ্ধ হয়ে গেছে, একেবারে বুড়া, গায়ের মতো পশম নাই, আরো বৃষ্টিতে ভিজছে বাবা। এই মায়েরা, এই আমার বাবা, আপনি তো পাগলামিটা কমাই করেন, একটু বসেন। এই যে আমার ভাইয়ের আছে, দুটা কথা শুনতেছে, আমি বলি আজকে রাত্রে যে গান এবং কথাগুলো আমি হিমাল সরকার চ্যালেঞ্জ করে বলতে পারি, আমি হিমাল সরকার যদি গান করে এই বাজে না, এই রাতের মধ্যে দুইটা কথা হইলে আমি ভালো কথা কম, মানুষটা খারাপ হইতে পারি। আর এই হিমাল সরকার যদি গান গায় আর গান করে ওই জায়গায় রাত্রের মধ্যে না হলে একটু না একটু বুকার হইব 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 চ্যালেঞ্জ। আমি দুই চারটা কথা কই, বেশি কথা বলি না। এই দুই চারটা কথা যদি কারো কানে লাগে ধরে তার উপকার হইব, আমার কি হইলো না হইলে আমি জানি না, আমি তো মানুষ খারাপ বাবা। বাইজিদ বোস্তামি রাস্তা দিয়ে যায়, ওই কুকুরটা দেখতেছে, বৃদ্ধ কুকুর, গায়ের মধ্যে পশম নেই, বৃষ্টিতে ভিজছে। বাইজিদ বোস্তামির একটু ভিতরে অহংকার ঢুকছে, হিংসা লাগছে। এই কুকুরটা এই রাস্তায় বসে, আমি যদি এদিক দিয়ে যাই আর তার স্পর্শ যদি আমার এই পোশাকে লাগে আমি অপবিত্র হয়ে যাব। এটা বললে হাঁটতে হাঁটতে কুকুর পর্যন্ত গেছে বাবা, যে রাস্তা পরিবর্তন করে অন্য দিক সরে গেছে, এখান থেকে ওই পর্যন্ত গেছে। কুকুরটা বলতেছে, আল্লাহ গো তুমি আমার জবানটা খুলে দাও, তোমার ওলি বাইজিদের সাথে আমি দুইটা কথা কব, আল্লাহ আমার জবানটা খুলে দাও, আমি দুইটা কথা কব। আমার আল্লাহ কুকুরের জবান খুলে দিয়েছে। ওই বাইজিদ বোস্তামি যাইতেছে আর ডাকতেছে, কুকুর ডাকতেছে বাইজিদ, ও বাইজিদ। বাইজিদ বোস্তামি পিছন ফিরে দেয়, একটা মানুষ নাই, ডাকে কে? আবারও কাটতেছে, দেখে আবার ডাকতেছে, ও বাইজিদ তোমাকে না ডাকতেছি, তুমি শুনো না? বাইজিদ বোস্তামি ফিরে দেখে কোনো মানুষ নেই, বলে কে ডাকো? আমি তো কাউকে দেখি না। কুকুর বলতেছে, বাইজিদ আমি কুকুর তোমাকে ডাকতেছি, তুমি একটু পিছন ফিরে দেখো আমি কে। বাবা আল্লাহর ওলি তো। যখন এই কুকুরের মুখে স্পষ্ট ভাষা শুনছে মানুষের মতো, আশ্চর্য হয়ে গেছে, কিরে আগাই আসছে, বলে তুমি ডাকো। কুকুর বলে, বাইজিদ তুমি না আল্লাহর ওলি, তুমি না আল্লাহর বন্ধু? বলে হ্যাঁ। তোমাকে কে বানাইছে বাইজিদ? কয় আল্লাহ। তোমাকে খাবার দেয় কি বাইজিদ? বলে আল্লাহ। আমাকে কে বানাইছে বাইজিদ? কয় আল্লাহ। আমারে খাবার দেয় কে? কয় আল্লাহ। আল্লাহ আমারে খাবার দেয়, আমি তোমার কাছে খাবার চাইছি কোনো জিদ বাইজিদ? কয় না। এইখান দিয়ে আইসা তুমি যে আমারে ঘৃণা করে সরে গেল বাইজিদ, যে আল্লাহ আমার সারা জীবন খাওয়াইতেছে পড়াইতেছে, ওই আল্লাহ একদিন আমারে ঘৃণা করলো না। তুমি না আল্লাহর ওলি? কই গানে এলাম বাবা? আরে আপনার জুতা আমি কিনা দেব, চুপ থাকেন না। ওইলে পালা বন্ধ করবেন, নাহলে পালা দুই সেরা কথা শুনবেন নাকি বাবা? আপনাদের কাছে খারাপ লাগে বাবা? ঘটনা কি? একটা কথা বলি, রাগ করে না।
আমাদের দেশে একজন প্রখ্যাত সাধক ছিল, তার নাম ছিল আহমদ ফকির। হাজার হাজার গান আছে আমরা করি। আহমদ ফকির উনি কিন্তু অশিক্ষিত মানুষ ছিল। গান করতেছে, কথা বলতেছে, কথা বলতে বলতে একটা ভাবে চলে গেছে, আমি হুমায়ুন সরকার, লতিফ সরকার গান করি বাবা। উনি তো আমার অনেক সিনিয়র শিল্পী। তার কাছে একটা প্রশ্ন করি, গান কিন্তু লতিফ সরকার গাইতে পারে না, গান কিন্তু হুমায়ুন সরকার গাইতে পারে না, গান একজনে গাওয়ায়। আমি হুমায়ুন সরকার বাইরে যে রূপটা, লতিফ সরকার বাইরে যে রূপটা, এই লতিফ সরকার এই হুমায়ুন সরকার কিন্তু এক না, এর ভিতরে আরেকটা হুমায়ুন সরকার আছে, এর ভিতরে আরেকটা লতিফ সরকার আছে। ও কথা বলে, ও কথা যোগায়, আমার মতো হুমায়ুন সরকার কথা বলার তাই না। আহমদ ফকির গান গাইতেছে, কথা বলতেছে, মাঝখান থেকে দুইটা মানুষ কথা বলতে বলতে হাইটা যাইতেছে। আহমদ ফকির দাঁড়াইয়া কোনো কথা না, নিজের গানের মধ্যে নিজের তিনটা থাপ্পড় দিয়ে দিয়েছে। ওরা চলে গেছে, গান শেষ। দর্শকরা জিজ্ঞেস করলো, দয়াল আপনি নিজের গানে নিজে থাপ্পড় দিলেন? কয় বাবা এটা তোমাকে বুঝান দিব না। আমি যখন গান করতেছিলাম, কথা বলতে 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 এমন জায়গায় চলে গিয়েছি, দেখি আমার দয়াল মুর্শিদ আমার সম্মুখে। আমি সব কটা কথা আমার দয়াল দেখে দেখে বলতেছি, আর এমন সময় ও যখন কথা কইছে, আমার মুর্শিদের পর্যটনটা ছুটে গেছে। আমার দয়ালকে পাই না, এই জন্য ওরা তো কিছু কইতে পারলাম না, নিজের গানের মধ্যে নিজের থাপড় দিল। আমি তো ছোট শিল্পী বাবা। বাইজিদ বোস্তামিকে বলতেছে, যে আল্লাহ আমার সারা জীবন খাওয়াইলো পড়াইলো, বাইজিদ এই আল্লাহ তো একদিন আমার ঘৃণা করলো না, তুমি না আল্লাহর আমার দিকে ঘৃণা করেছে। ও বাইজিদ তোমার মধ্যে তো এখন অহংকার আছে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, বাইজিদ কুকুর যেই কথা বলছে জবাব দাও, জবাব করো। বাইজিদ বোস্তামি জ্ঞানী মানুষ তো বলে, প্রভু আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমি বুঝতে পারি, আমি বুঝি রে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি অন্যায় করেছি। আমার আল্লাহ বলতেছে, বাইজিদ আজ যদি কুকুরের সম্মুখে তুই আমার কাছে ক্ষমা না চাইতি, আমি আল্লাহ আমার অলির দরবার থেকে তোর নামটা আমি কেটে দিতাম সারা জীবনে। কিছু কিছু পশুর কাছে আমাকে শিক্ষণীয় আছে বাবা। কিছু কিছু সময় পশু আমাদের মতো অজ্ঞানী চাইতে কিছু কিছু পশুর জ্ঞান অনেক ভালো, কিছু কিছু সময়। কথাটা কি খারাপ করলাম বাবা? এই গানের প্রসঙ্গে কথাটা আসলো, একটু বিরক্ত বোধ করেন না তো বাজান? তাহলে জ্ঞান যদি আমানত হয় বাবা, এই জ্ঞান পশু পাখির মতো কিন্তু আছে। কিছু কিছু সময় আমার মতো নিকৃষ্ট মানুষ আছে, তাদের জ্ঞানটা ভালো দেখা যায়। তাহলে জ্ঞান এইটাও আমানত আমার কাছে মনে হয় না। যদি বলেন কোরআন ধর্মবিধান, এইটাও পরিবর্তনশীল, পিছনে পরিবর্তন হয়েছে। আর যদি বলেন ব্রহ্মশক্তি বীর্য, এটা আমানতি ধন, তাহলে মানবো এটা পশুর মধ্যে আছে, আমার মধ্যে আছে। পশুরও ছেলে সন্তান হয়, আমার হয় নাকি বাবা? তাহলে দয়া একটু দয়া করে বলবেন, আমানতি ধনটা আসলে কি, কোন ধনটা আল্লাহ আদমকে হেফাজত করার জন্য দিছে, আর এই ধনটার হিসাব আল্লাহ পাই পাই করে নেবে। প্রশ্নটা কি খারাপ বাবা? বেশি প্রশ্নের দরকার নেই, একটা করতে যায়। জবাব দিতে চাই
নয়টা দরজার কথা জিগায় নাই, জিগেছে অর্ধেক একটা দরজা আছে। আগে নয়টারে চিনি, এরপর অর্ধেকটা চিনি রেখে বর্ষির সাথে আরেকটা বর্ষি আমরা ঝুলন্ত যদি থাকে, বর্ষির মাথা কিন্তু সোজা, মাথায় কিন্তু একটা বাঁকা বাঁকা না, একটার সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা, আরেকটার সাথে আরেকটা, এইভাবে মূল কল। আর কলমের সাথে আরো 6টা পর্দা দরজা আছে। এই দরজা 6টারই একটা, মোট হলো 7টা কলম। কলমগুলোর নাম হলো কলব, সদর, সগব, সয়দা, হলদ, জান্নাত, মহাজান্নাতুল। এই মহাজান্নাতুল কলমের দরজায় একটা বৃক্ষ আছে, বৃক্ষের 4টে ডাল আছে, ডাল থেকে 4 প্রকারের রস বের হয়। এই বৃক্ষের নিচে ছোট্ট একটা কুঠুরি আছে, কুঠুরির মাঝে একটা ছোট্ট দরজা আছে অর্ধাকৃতি। এটা সুফি মতবাদের জবাব। একটা ছোট্ট দরজা আছে অর্ধ দরজা। এই হলো 9.5। যে জিকির করতে করতে, মসজিদে ধ্যান মুরাকাবা মুশাহাদা করতে করতে, জিকির করতে করতে এই কলবের দরজাতে অর্ধ দরজা সম্পূর্ণ খুলতে পারে, সে হয় প্রকৃত মোহমুক্ত, সে হয় মুক্তজীব, সে হয় শুদ্ধ মানুষ। এটা সুফি মতবাদের জবাব। সাধু মতবাদে, বাউল মতবাদের জবাব। এই যে 9টা দরজা, আরেকটা দরজা আছে এই জায়গায় কুলকুণ্ডলীর ভিতরে, ছোট্ট একটা দরজা আছে অর্ধেক। আর সুফি মতবাদের আরেকটা জবাব আছে, এই 9 দরজা, এই যে কপাল, বামে ইরা, ডানে পিঙ্গলা, মাঝখানে সুষুম্না, এই 3 নারীর মিলনস্থলকে সুফি মতবাদে বলা হয় ত্রিবেণীর ঘাট। আর সাধু মতবাদে এইরা পিঙ্গলা, সুষুম্না, এই নিম্ন একটা জায়গা আছে, তাকে বলে ত্রিবেণীর ঘাট। এই সুফি মতবাদে আরেকটি জবাব আছে, ইরা, পিঙ্গলা, সুষুম্না, এই ত্রিবেণীর ঘাটের মাঝখানে অর্ধচন্দ্র আকৃতি, এই যে 4.5 চন্দ্র বলছে না, অর্ধচন্দ্র আকৃতি একটা চাঁদের অর্ধেকের মতো একটা জায়গা আছে, একটা দরজা আছে, এটাকে বলা হয় অর্ধ দরজা। হয়েছে 9.5 দরজা, একটা দরজা এই জায়গায় অর্ধেক দরজা, আর একটা কলমের নিচে দরজা। এটা হলো এক একজনের এক এক মতবাদ বাবা। সাধু মতবাদে একটা, সুফি মতবাদে একটা। এই হলো আপনার অর্ধেক দরজা। এই অর্ধেক দরজা জানি না লাভ তো আমার বুঝান দিই, আমার জিগাইলে এটা কোনো ফল ফল দেবো কিছু? মুর্শিদকে পাইতে হলে কি করতে হয়, গুরু কর্ম কিভাবে করতে হয়, গুরুকে পাইতে হলে কোন কোন কর্ম করতে হয়, এই ধরনের প্রিয় কথা বললে যারা তরিকাপন্থী মানুষ তাদের উপকার হবে না। এই জন্য গানটা ঘুরে দিচ্ছে। আরেকটা গান সিস্টেম করছিলাম, চিন্তা করলাম এই গান গিয়ে মানুষের উপকার হবে না, হয়তো গুরু শিষ্য মারামারি করতে পারবে, তাহলে মানুষের যে উপকার হয়, আমাদের তরিকাপন্থী মানুষের যে উপকার হয়, তার 2-1টা গান, 2-1টা কথা যদি আমরা বলি, তাহলে সে সবার উপকার হবে নাকি বাবা? এই যে প্রশ্নটা করছি, এই আমানতি ধন, আমানতি বস্তু, এইটারই হিসাব নিকাশ হবে। এই আমানতি ধনটা, বস্তুটা কি দেহের কোন জায়গায় আছে, এই একটাই প্রশ্ন গানটা বাজাচ্ছে। একটা গান রাখলাম, একটা গান একটা প্রশ্ন। যেহেতু অধিক হয়ে গেছে, তাহলে একটু ভাবের জগতে গিয়ে 2-3 গান করি নাকি?
আজ আমি কার কাছে যা না ব্যথা
এমনি হয়তো জানেন এই আশেপাশে গান করে আরো গান করেছি আমি যে কি এটা অনেকে জানেন না। বাংলাদেশে যতগুলো বাউল শিল্পী আছে বাবা আমার মতো এত কষ্ট করে কেউ গান শিখে নাই। এখন সেই কথাগুলো মনে পড়ে আগে কিন্তু এত পড়তো না। ছোটবেলায় বাবা হারাইছি অনেক ছোটবেলায় ছোট ছোট ভাই বোন ছিল সংসার আমি ছিলাম বড় লেখাপড়া করতাম। একটা সত্যি কথা বলি বাবা ছাত্র জীবন তো এত কিছু বুঝতাম না। ছোটকাল বাবাকে হারাইয়া যখন ছোট ছোট ভাই বোন নিয়ে হয়ে গেলাম আমি পাগল হয়ে গেলাম যে কই যাবো কি করবো। হেমার সরকার লক্ষ লক্ষ টাকা কামাই করে এখন আর ওই সময় টাকার অভাবে আমার বাবার চিকিৎসা আমি করতে পারিনি। আমার হাতের মধ্যে আমার বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। বাবাকে হারিয়ে চলে গেছে আমার ওস্তাদ দয়াল দলিল চন্দ্রের কাছে। বাজান আমার আব্বা তো চলে গেছে। কয় তোর বাবা গেছে তো কি হয়েছে আমি তো আছি। আমার সেই মানুষটা আমাকে ফাঁকি দিল। আমার জীবন যৌবনটা যার কাছে জমা রাখছি বাবা আমার সেই মন্নান চান আমার ভবের ইতিম করে ছেড়ে গেছে। তারপরে হেমায়ত সরকার ভেঙে পড়ে নাই কারণ আমার ঘরের মধ্যে একটা বড় বড় বৃক্ষ ছিল জনম দুঃখী মা। যত দূর থেকে দেখতাম এই যে আমার মায়েরা গান শুনতেছে এখন মায়ের কথাটা বেশি বেশি মনে পড়ে রে। মা আগে তো পড়তো না যেখান থেকে গান করে যেতাম একটা টাকার বেশি লাগতো না। দেখতাম ওই জনম দুঃখী সামনে সাঁতারে দিয়েছি দেখলে সব যন্ত্রণা ভুলে যেতাম। আজকে 5 বছর হয় আমার সেই পাখিটা আমার ভবের তিন করে ছেড়ে গেছে বাবা। যার বাবা নাই যার মা নাই যার মুর্শিদে ফাঁকি যার ওস্তাদে ফাঁকি দেয় দরদে মানুষটা কেমন করে বাঁচে বাঁচান কেমন যতক্ষণ আমি গানের মধ্যে থাকি আমি হেমার সঙ্গে ভালো থাকি। আর যখন গান ছেড়ে দেখতে যাই বিশ্বাস করবেন আমার মাথার মধ্যে আসমান ভেঙে পড়ে। খাটের জায়গায় খাট আছে বিছনার জায়গায় বিছনা আছে সব আছে খাই নাই আমার সেই জনম দুঃখী বাবা। যার হারায় একমাত্র সে বুঝে হারানোর ব্যথা না হারালে বুঝে না বাবা। যার হারায় সে বুঝে যার চায় সে বুঝে। আজকে আমি আমার সঙ্গে হবে না
আমার মতো যারা সর্বহারা এক পর্যন্ত তারাই তো কাঁদে, তারাই তো ডাক্তার সাধু সাহেব হারিয়েছে। কাগজের কাগজে গান দিয়েছে। হ্যালো সুজি তুমি ছিল নাই। হ্যালো এই যে এই পাশে চিকুন চিকুন পাশে নাম্বার হয় দে দে আগের জন গেছে কই হয় দে
হ্যালো বাড়ান, মানে বাড়ান। ওই হাই দিয়ে বাড়ান, ঠিক হাই দিয়ে করে বাড়ান। নেই। হাই দিয়ে মাইকম্যান কই তা আগে যেভাবে ছিল ওইভাবে রাখো। হ্যালো 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 আরেকটু দাও। হ্যালো হ্যালো হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ চাপা মনে ওই আবার তো কমাই দিলে ধর মেয়েরা চাপ। এই, এই ছেলেরা বারবার মুখে মুখে তর্ক করে মাইকটা নাই কেন আগে হ্যালো আচ্ছা এই তুমি এরকম মুখে মুখে তর্ক করো কেন বাবা আরে মানে আরে এটা কে রে? কে রে ভাই? আমি এখন দাঁড়াইছি নে প্রথম থেকে এরকম করতেছে। এই ছেলেরা প্রথম থেকে মুখে মুখে তর্ক করে আর বেয়াদবি করতেছে আমি দেখতেছি কিছু বলতেছি এই যে ইয়ার ছেলেরা খালি কথা কই করে। ওটা যা লাগবে তা দিবে না এটা কেমন করে কথা বাড়ান, বাড়ান। এক মিনিট রাখ মাইকটা আগের মতন আছে কিন্তু কতক্ষণ তর্ক করলো দেখলেন তুমি যাও কেন এই মাইকম্যান তুমি যাও কেন ঠিক করে দিয়ে তো যাবে প্রস্তাব করতে বাড়ান, বাড়ান আর একটু। তাহলে আগের মতো ভলিউমটা নাই আমি এই জন্য বলতেছি তোমারে ও যে জ্যাকটা চিনে না কিন্তু রাগটা তো ঠিকই করলো হ্যালো আগের মতো আরে বাড়ান, বাড়ান। আরে এতক্ষণ তো লিপটা ছিল না তোর তো গুলোকে তর্ক করবো না গানই গাবো আমি তো কিচ্ছু বলি লিপটাস মানে এটার মধ্যে লাগে আমি গান গাইলে তো আমি মুভ করবো না ডাইরেক্ট আমি করবো না সারা রাত তো গাইল এই বাসার আমি একটু দিই হ্যালো হ্যালো খুলে দেন। দাও, টান দাও, টান দাও। হ্যালো দেখছেন ওটাই সাউন্ড বেশি। তাহলে আমি হইলাম বয়েতে হইলো বাসিয়ালা বাসিয়ালাটা পুরো দিয়া আমাদের মধ্যে আছে ওরকম এরপরে প্রস্তাব করতে যাইতেছে আর তুই ঠিক করে দিয়া যা এখন তাহলে এদিক দেন না, ওই দিক দেন। এরপরে যদি তর্ক করে এখন ভাই হ্যালো এই আর এদের সাথে ঝামেলা লাগে শেষ করে আমার দিকে চাও তো এইটার মধ্যে বেশি কেন আর আমি বয় দিই যেটার মধ্যে এটার মধ্যে কম কিনে এটা জবাব দিতে পারবা এরকম করো তুমি বাসি লড়াই করো আমি যতটুকু নিছি তোমার কইছে আমারে কমাই দাও কেন এইটার মধ্যে তো ঠিক আছে ধরি না আপনি জানিছেন এইভাবে আছে সবাই মানে তুমি যে একজন মাইকম্যান সাইড ভোকাল যারা ওগো একটু কম কম দিবা আমারটা একটু বাড়া রাখবে এটা নিয়ম না হ্যাঁ হ্যাঁ এটাকে আমি ভুল কইলাম না এখন তো ওরা তর্ক করতেছে এখন আমি কি কইতাম হ্যাঁ ওই কাম করছে আপনি বাবা এটা রাখেন আমার এই কথা যদি রাখ না করে এই ছেলে আমার দিকে চাও না তুমি বারবার তর্ক করো কেন তুমি বললা না তোমার ওস্তাদে জিগাইবা সাইড ভোকাল যারা তাদেরকে বসে দেখবে না শিল্পীটা ভালো থাকবে কোনটা ওরা তো মাইক মানে এলাকার কোনো হয়তো এলাকার লোক হবে আমি তাদেরকে ভালোবাসা দিয়ে বলি কিন্তু ওরা যদি এরকম তর্ক করে তাহলে তো ওদের সাথে সাউন্ড ওটা কমছে ওই যে স্পিকারটা হলো তিনবার কাছে আছে ওটা সাউন্ড কমছে ওটা সাউন্ড কমছে বলতে পারেন যে কত ওটা সাউন্ড কমছে ওটা আমরা বুঝাম তুই চলে যায় কাজ করতে
সাঁতার খেলে ও সাধু ভাই ও মূল্য ধন্যই গো তোরে তারা প্রেমে সাঁতার খেলে ও সাধু সাধু ও মূল্য ধন্যই গো তোরে একটা সময় নাচাইতে হাসাইতে অনেক গান গাইছে বয়স তো মোটামুটি হয়েছে 55 নাকি 40-এর পরে গেলে একটা মুরব্বীর খাতার মধ্যে নাম স্বপ্ন দেখেছি সিডিও মনে হয় এখন যেই গানটা মনে হৃদয়ে কলিজায় লাগে না ওই গানটা গাইতে পারি না। তো বোনেরা তোমাদের গানগুলি ঘুমাই গেলে আমারে কইও শেষ রাত্রে 5টা 7টা 8টা একসাথে গেয়ে দিবে। এখন আমরা একটা লাইনে থাকি নাকি এই মানুষগুলি আমি যখন বাইরে গেছি এক লোক দৌড়ে এসে লতিফ ভাই এই যে মাথা মুছাই দিয়ে কেন নিচে আমি সব কথাটা শুনছি আপনি যে জবাব দিচ্ছেন আমি একটু বাইরে দোকানির কাছে গেছিলাম এই যে শুনি এই যে এখানে সেই লোকটা আছেন আমারে বললো তো আমি ওটার জবাবটা দিলাম বাইরে দাঁড়ায় দাঁড়ায়। এরপরে হেমা সরকার একটা কথা রাইখা গেছিল কথাটা যে গুরু বাক্য যে অমান্য করলো এখন তার কি হবে। এই তো কমিটি এই দর্শক ধরে বলাইছে যে আপনার একটা কথা রয়ে গেছে উনি আবার বাধ্য হইল জবাব দিতে। তাই হ্যাঁ খেয়াল করে শুনতেছে এইভাবে বিচার বিশ্লেষণ করে যারা গান শুনে তো সতীন নেই বুঝবি এক সময় আমার বলো বড় হইব সতীনের বলো বড় হইব যদি আমার বলা মারামারি করে না পারে দৈনিক মারি খেয়ে দিবি। এটা
লাগা আগে থাকতে সত্যিনের বলারে কোলে কইরা নীতি নিত আর আমি বঙ্গু বানাইলাম আর নিজের বলারে আনায় নীতি নিতে আসার বাতার গায়ে শক্ত হইব টেনে টেনে এইটা দেখে এর লাগা নিজের দ্বারা আনায় নেই আর সত্যি এটা কোলে করে নেই বঙ্গু বানাই নেই আমি যদি নিয়ত করতাম তোমার বঙ্গু বানায় ভালো মতো প্রশ্ন করতাম না কারণ একটা শিল্পীর বলার অনেক কিছু থাকে থাকে না তারে যদি বলার সুযোগটাই না দেয় অনেকে গুরু গাইয়া বড় না হইয়া এরপরে শিষ্যরে প্রশ্ন করে না করলে বেড়ায় কই পড়ে তাই তোমার পঙ্গু বানানোর নিয়ত আমার নাই এইভাবে জবাব দিয়ে আশা খাইয়া শক্ত হয়ে যাও তবে একটা কথা কাউকে আদারা জিগে লাভ হইলো কি আরে কয় কি কলমের পরে সদর সদরের পরে বদল হলদ নবে কলম পাবে ওয়াতারি পরে জান্নাতুল জান্নাতুল মেও আছে তো উপরে কেউ তো একটা কলমের খবরই জানে না 7টা কলম এই 7টা কলমের পরে একটা মোকামে রুইয়া মোকামে রুইয়ার উল্টা তালার উল্টা চাবি সেখানে গেলে অর্ধেক দরজা তুমি জবাব দিছো না কিন্তু আমার কথা নিল অর্ধেক কে অর্ধেক আছে আমি বুঝতাম এই জোরে একটা বাড়ি দিই মিডিয়াম একটা দিই হ্যাঁ এটা মিডিয়াম আস্তে একটা দিই হ্যাঁ বাড়ি দিল কয়টা একটা জোরে একটা মিডিয়াম একটা আস্তে বাড়ি তো একটাই কথা ঠিক আছে ঠিক আছে ওই আমেরিকা ধুলি নয়ন ও আমারে রাত্রে 12টায় ডাক দিছে আমি আমার রুমের মধ্যে শোয়া কিরি কয় এক ওস্তাদ আইছে ওস্তাদের তো ঝামেলা করতেছে আমি কি কি হ্যাঁ কয় 9:30 মাত্রা হ্যাঁ তোনে রাখ এক মিনিট আন্তাজি আছে কইছো কই আবার কোন ফেসে বলবি আজ তো হুইন্দালো তোরা নয়ন কইতাছে একটা জোরে বাড়ি দিলাম এক মাত্রা মিডিয়াম দিলাম আস্তে দিলাম ঠেকা তো টুকা তো একটাই এটার নামে ওরা মাত্রা বলে ওস্তাদরা তো মাত্রার আবার অর্ধ কয় কেমনে হয় বড় মিডিয়াম আস্তে অর্ধ কয় কেমনে তো একটা কথার কাওড়া না লাগলে গানের মধ্যে ইন্টারেস্ট লাগে গানের মধ্যে ইন্টারেস্ট হলে একজন যাইতেছে একজনের টাইমটা ধরে রাখবেন এটা জবাব না লয়ে যাব যেমন আমি বলি কেউ যদি বিয়া শাদী করে বিয়া করলে মোহরান হইল 2 প্রকার যদি 1 টাকা মোহরান হয় একটা কথা দেখাই তাহলে আপনার যদি স্বামী স্ত্রী মিলন হয় পুরো টাকাটা দিতে হবে কিন্তু বিয়ে হইছে বাসর হয় নাই স্বামী স্ত্রী মেলামেশা হয় নাই তাহলে মোহরানা দিয়ে দিব 10 লক্ষ টাকা মোহরানা 10 লক্ষই দিতে হবে যদি স্বামী স্ত্রী তাদের মেলামেশা হয় আর যদি না হয় তাহলে অর্ধেক দিতে হবে 5 লক্ষ তো একটা কারণ আছে না খালি অর্ধেক কই আগে দিল অর্ধেকটা কেন এটা বুঝায় ভালো হইছে চিনি খাওয়া পিঁপড়া বিনে কে জানে আপনার বাড়ি হইলো 5 তলা 5 তলার মধ্যে গিয়ে প্রসব করছেন পিঁপড়া গিয়া কমোডের মধ্যে খালি ঘুরে আছে না আছে আচ্ছা পিঁপড়া কি গু খায় খায় না ময়লা খায় তাইলে ওই এখানে ঘুরে কে যার ডায়াবেটিস আছে হে জানেন কি লেগা ঘুরে আপনার প্রসাবের মধ্যে সুগার আছে চিনি আছে ওই এই কমোড থেকে চিনিটা খুঁজা খুঁজা খায় একটা ময়লা খায় আর যারা সাধু ওই যে আজকে সাধু চাঁদে এই সাধু বাবা তাদের মতো যারা হয় তারা কাম থেকে প্রেমটা বাসুর করে লয় এর জন্য বালু হইতে আমার
আমানতি বীজ না, তাহলে আমানতি বস্তুটা কি দেখেন, উনি বইলে গেছে কুকুরের তো জ্ঞান আছে, মানুষের তো জ্ঞান আছে, তাহলে জ্ঞান না, না কুকুরের জ্ঞান আর মানুষের জ্ঞান এক না। ইন্ডিয়া যাইতেছি, বর্ডারের মধ্যে দাঁড়ায় রয়েছি, ভিসা পাসপোর্ট চেক করতেছে অনেক লোক, কিন্তু একটা কুকুর লেদা লড়াইতে লড়াইতে গেল গা, ওর ভিসাও নাই পাসপোর্টও নাই, ওর কোনো চেক নাই, ঠিক আছে? তাহলে মানুষের চেক আছে, মানুষ স্মাগলিং 2 নম্বরই করতে পারে, ওরে দিয়ে এটা সন্দেহ হয় না। তা আল্লাহ যদি হাসরের মাঠে জিজ্ঞাসা করবে আমানতি জিনিসটা কি, এইটাই যদি হয়, তাহলে কোরআন মতে জবাব হইল আল্লাহ 5টা প্রশ্ন করবে। আল্লাহ কয়টা প্রশ্ন করবো? 5টা প্রশ্ন করবো। 1 নম্বরের প্রশ্ন, তোমার একটা জীবন দিছিলাম। দেখেন, কুকুর দাওয়াত দিলে আপনারা আমরা বিরিয়ানি পোলাও কোরমা খাই, কিন্তু কুকুর ও একটু হাড্ডি ফাড্ডি খাইতে গেল কবরের মধ্যে একটা বাড়ি নাকি, খেউ 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 করতে করতে দূরে যায়। দেখেন, বিরিয়ানি পোলাও আপনি খান, আমি খাই, ওই হাড্ডি খাই, ওর কোনো হিসাব নাই, আপনার আমার হিসাব আছে। এই হিসাবে আল্লাহ রোজ হাসরের মাঠে নিবে, হে মানুষ তোমার একটা জীবন দিয়েছিলাম, জীবনটা কোন পথে পরিচালিত করেছো? 2 নম্বরে মানুষ তোমাকে একটা যৌবন দিয়েছিলাম, কোন পথে অতিবাহিত করেছো? 3 নম্বরে মানুষ তুমি অর্থ উপার্জন করেছিলে, কোন পথে অর্থ উপার্জন করেছো? 4 নম্বরে প্রশ্ন করবে অর্থ ব্যয় করেছিলে, কোন পথে অর্থ ব্যয় করেছিলে? 5 নম্বরে প্রশ্ন করবে জ্ঞান সম্পর্কে। এই 5টা প্রশ্ন করবে। দেখেন, কুকুরে টাকা পয়সা খরচ করে না, আপনি আমি করি। এই যে বর্তমানে নির্বাচন চলে গেল নাকি, সত্য কথা বলতে কোনো বাধা আছে? আমিও একতারা মার্কে নির্বাচন করছিলাম, অনেকেই করেছে। হলফনামার মধ্যে লেখা আছে 25 লক্ষ টাকার বেশি খরচ করা যাবে না, যাবে না, এটা আমরা সই করছি। অথচ 30 লাখ টাকা তো খালি পোস্টারই লাগে, বাথরুমের মধ্যে নিয়ে শুদ্ধ লাগাই দিছে, কি মিছা কথা? আর ক্লাব এক একটার পর একটা ক্লাব, আর ডিজে গান আর নাচ করে, কয় মানুষের সামনে সামনে কয় ভাই আসসালামু আলাইকুম, দূরে গেলে কয় শালারা কান্না শুরু করে। কথাগুলি সত্য না মিথ্যা? তাহলে শত শত কোটি টাকা খরচ করে, এটা খরচ করার পরে মারামারি পারামারি নির্বাচনের পরে হয় কেন? টাকার জালু নাই, শুধু নাই। একটা মানুষ যখন অতিরিক্ত রাস্তায় চলে যায়, তখনই তার বিবেক সঠিকভাবে কাজ করে না, তখনই মারামারি পারামারি রাহাজানি হাইজাক সন্ত্রাস আসে, তখন দেশের মধ্যে অশান্তি আসে। যদি আজকে গোয়েন্দা বিভাগ দিয়া দুদক থেকে প্রমাণ করতো যে 25 লক্ষ টাকা বেশি খরচ করতে পারবে না, তুমি 26 লক্ষ করলা কে? আচ্ছা আপনারই বলেন তো, 300 আসনের মধ্যে আমরা প্রায় 400 500 700 লোক নির্বাচন করছি, কয়জন টিকতো? কিছু কইবেন না, ডরাইতেছেন তো? অর্ধেক টিকতো। এই তো বাজান বলছে, এটা হলো জনগণের কথা। অতএব কারণে সঠিকভাবে যদি চলে, এই যে টাকাগুলি খরচ করে, টাকাগুলি করতে না, সেইটা আপনার থেকে আমার থেকে টাকাটা উঠে। জায়গা কিনছে 2%, যেইভাবে সাইনবোর্ড লাগাইছে, লাগাই যেমন 2000 বিঘে। কথা সত্য কিনা? 2% কিন না, বর্ষার মধ্যে মাটি ফালাইতেছে, আরেকবার জমিন বইরা লাইতেছে, দৌড়ে গেছে চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যান মেম্বার আছে কিনা জানি না, থাকতে পারে, নাও থাকুক। গেছে চেয়ারম্যান সাহেব, আমার জমিন বেড়ে যায়, এতে আগেই মামলা বই দিছি। আরে বাবারে, এরা বড় শক্তি, এনে আমার কথা চলবো না। গেছে উপজেলার চেয়ারম্যানের কাছে, হেনে যাও, হে তো খায়া বই রইছে, হ্যাঁ কয় দেখি চিন্তা ভাবনা করে কি করা যায়। বেলারে আপনার তো জমির বই নিয়ে এলেন, বই না মতি দিল বই আপনার জমি নাই, বলন বলাই বেচা নাই। গেছে এমপি সে জায়গা লয়ে জায়গা, হয়তো বিরিট কেস বইরা বাইই রইছে, যে খরচ করছে উড়াই দিব না। উনি বলে মামলা করো। আচ্ছা, কোর্টের মধ্যে মামলা করতে গেলে সাধারণ মানুষ যারা এই মামলা করে কবে রাইবে একটা প্লট বেচা তেল ফেল দিয়া এইটারে শহর বানায় আলাইছে।
আর উনি খরচ করে 10 লাখ এইবার হলে পারবো পারবো না। রাই কিনা লয়ে পড়ে এরকম হয় কিনা হইতো পারে না হয় কই আবার একটা ঝামেলার মধ্যে পড়বো নাকি তবে আমি আল্লাহ ছাড়া কাউকে ডরাই না হইতো পারে এরকম হয় কিনা যা তার বিবিদের মধ্যে প্রশ্ন করে তো এই জমিটা কার নিল আপনার নিচে খালারটা নিচে বাগদারে সাইজ করলে মামু কি আর বাকি দেয় থাকে না এই জন্য আল্লাহ এই প্রশ্নটা করবে হাসরের মাঠে তুমি অর্থ উপার্জন করেছিলে কোন কত অর্থ ব্যয় করেছিলে কোন যদি আল্লাহ এইটা জিজ্ঞাসা তাহলে কোরআন মতে আমারও এই পাঁচটা 5 নম্বরে জিজ্ঞেস করবে তোমার জ্ঞান দিয়েছিলাম এই জ্ঞান কোন পথে তুমি পরিচালিত করেছো আর সুফি মতে জবাব যদি দেই আলী কয় ফাতে মারে লক্ষ্যপতি লুলু সাগরে পারে লুলু সাগরে পারে লুলু সাগরে পারে কি আছে মতি বলে আলী কয় ফাতে মারে লক্ষ্যপতি লুলু মতি তিন প্রকার সাধারণ সামঞ্জস্য সামর্থ্য তা আপনি যে পশুর যে রতিমতির কথা বললেন ওইটা হইল একটা আর মানুষের মধ্যে আছে 3 প্রকার রতিমতি লক্ষ্যমতি 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 নয় একটা মতির প্রতি কিন্তু লক্ষ্য করে এর নাম হচ্ছে বাউল গান এই যে 3 মাস পর পর আপনার রক্তটা পরিবর্তন হয় যে বীর্যটা এটা আপনি স্ত্রীকে দিতে পারেন যদি নদী নালে হালাইতে পারেন অথবা আপনি এটা ওই এমনি রক্তটা চেঞ্জ হয়ে এই 3 প্রকারের মধ্যে এই হলো সাধারণ সামঞ্জস্য সামর্থ্য যেটা লক্ষ্যমতি 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 নয় একটা মতির প্রতি কিন্তু লক্ষ্য করতে কয় একটা মতিতে যদি মানুষের জন্য হয় কোন বিচারে ওই মতিটা নষ্ট করতে কয় যেই জায়গা যায় আমি গেলি ওই রাখায় মতি হারালি যেই জায়গা যায় আমি গেলি ওই রাখায় মতি হারালি রে যেই জায়গা যায় আমি গেলি ওই রাখায় মতি হারালি রে ওই রাখায় মতি হারালি রে তবে সাধারণই নয় হেমায়েত ভাই সামঞ্জস্য সামর্থ্য যেই মতি রতি আল্লাহ দিছে আমানত রাখিয়া এই আমানতের কিন্তু হিসাব যাইব এবং এই মতিরা তুমি জ্ঞান দিয়া সঠিকভাবে সঠিক রাস্তায় পরিচালনা করো আগে গাইতাম আলী কয় ফাতে মালে লক্ষ্যমতি যাও তুমি লুলু সাগরে পারে লুলু সাগরে পারে লুলু সাগরে পারে কি আছে মতি বলে আলী কয় ফাতে মালে লক্ষ্যমতি যাও তুমি আলী কয় ফাতে মালে লক্ষ্যমতি যাও তুমি জ্ঞান দিয়া তুমি তোমার মতিটাকে সঠিকভাবে পরিচালনা করো জ্ঞান দিয়ে কি আমরা সঠিকভাবে করি বাড়ির খাটটা নতুন টেলিভিশন নতুন কম্পিউটার নতুন বিল্ডিংটা নতুন রং করছে নতুন পোলাবাইন নতুন স্বামী স্ত্রীও নতুন